দেখো এখানে দেওয়া আছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ দেওয়া আছে 38 ইউনিট। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেখো তিনটে সেমি সার্কেল আঁকা আছে, একটা ছোট, তার থেকে একটু বড়, এটা আরো বড়। আর কি দেওয়া আছে? এই লেন্থে দেওয়া আছে 7, এটা দেওয়া আছে 4, মানে 7 ইউনিট 4 ইউনিট। এবার আমাদের বলা হচ্ছে এই যে রেড শেডের যে স্পেসটা আছে তার এরিয়া বের করতে হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখো পরিষ্কার বুঝতে পারছি, এটা তো একটা সেমি সার্কেল, তার মানে এই যে জিনিস লেন্থটা, এখান থেকে এই লেন্থটা তো সমান, তার মানে এটা কি আর, তার মানে এই বড় সেমি সার্কেলের মনে করি এটা রেডিয়াস হচ্ছে r1, আচ্ছা এটা ধরলাম r1, এটা ধরলাম r2, এটা ধরলাম r3। তাহলে এটা তাহলে r1, এটা যদি r1 হয় তাহলে এই ডিসটেন্সটা কি হয়? এই যে এখান থেকে এই ডিসটেন্সটা কি? ডায়ামিটার, এটা রেডিয়াস, এটা ডায়ামিটার, ডায়ামিটার তাহলে কি হবে 2 × r1, তাহলে 2r, এটুকু আমি পেয়ে গেলাম। আর কি পাচ্ছি? আর পাচ্ছি এখানে এটা যদি 7 হয় তাহলে এই রেডিয়াস r3টা কত হবে? এই রেডিয়াস r3টা তাহলে এই r1 তো এই পুরোটা, এই পুরো লেন্থটা তো r1 এতটুকু, তাহলে এটা কি হবে r1 - 7 এটুকু r3, তাহলে এখান থেকে আমি পাচ্ছি r3 = r1 - 7। ওকে, আর কি পাচ্ছি? r2 = তাহলে একই হবে, এই পুরোটা r1, সেখান থেকে 4 মাইনাস হবে, তাহলে r2 = r1 - 4। এই আমরা পেয়ে গেলাম। তাই যদি পাই তাহলে এই ডিসটেন্সটা কত? r3 তো এর রেডিয়াস, তাহলে ডায়ামিটার কি 2 × r3, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 2r3, এখান থেকে এইটুকু হচ্ছে একইভাবে 2r2। এবার আমরা এই এটুকু 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 যদি যোগ করি তাহলে 38 হবে, কারণ এটা লেন্থ টোটাল। তাহলে আমরা লিখতে পারি therefore 2r1 + 2r2 + 2r3 that is equal to 38। এখন 2r1 2r2 2r3, এখন আমরা r1 এর টার্মে সবকটাকে পাচ্ছি, তাহলে আমি এবার লিখি 2r1 যেমন আছে থাক প্লাস 2 × r2 মানে r1 - 4 প্লাস 2 × এটা কত r1 - 7, that is equal to 38। তা কত হচ্ছে দেখি, 2r1 + 2r1 - 8 plus 2r1 - 40 that is equal to 38। তাহলে কি দাঁড়ালো 2r1 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 মানে 6 × r1 equal to 38 আছে, তার সঙ্গে যোগ হবে কত, এই পাশে দিয়ে প্লাস হলো, এই 14 প্লাস হলো, তাহলে 6r1 = কত পাচ্ছি? দেখো এটা হচ্ছে 8 16 46 প্লাস 14 56 60। Therefore r1 = 10 unit।
ওকে, তার মানে আমরা পেয়ে গেলাম R1 হচ্ছে 10। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 10। তাহলে রেক্টাঙ্গেলের এরিয়া কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা এবার পেয়ে যাচ্ছি এরিয়া অফ দা টোটাল এরিয়াটা কি, টোটাল রেক্টাঙ্গেলের এরিয়াটা। Therefore area of the rectangle equal to 38 into 10 square unit, that is equal to 380 square unit। এটা হলো টোটাল রেক্টাঙ্গেলের। এবার সেখান থেকে যদি আমরা এই সেমি সার্কেলগুলোর এরিয়া বাদ দিই তাহলে আমরা এই শেডের পোর্শনের এরিয়া পেয়ে যাব। তাহলে এবার সেমি সার্কেলের এরিয়াগুলো কি কি সেগুলো আমি যোগ করব। এবার নাও টোটাল এরিয়া অফ সেমি সার্কেলস, তাহলে কি হবে? আচ্ছা, R3 টা তাহলে কত হচ্ছে? R1 তো 10 পেয়েছি, তাহলে 10 minus 7 that is equal to 3। আর এটা কত হচ্ছে? 10 minus 4 that is equal to 6 এত ইউনিট। কেমন? তাহলে এবার আমি প্রত্যেকটা R1 আমি পেয়ে গেছিলাম, R1 equal to ছিল 10 ইউনিট। তাহলে প্রত্যেকটা সেমি সার্কেলের এরিয়া আমরা এবার বের করে ফেলতে পারছি। তাহলে আমি এখানে লিখছি তিনটে, তো তিনটে এক এক করে আমি করছি। দেখো হাফ, প্রত্যেকটা হাফ হবে হাফ পাই ইন্টু R1 স্কোয়ার প্লাস হাফ পাই ইন্টু R2 স্কোয়ার প্লাস হাফ পাই ইন্টু R3 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 5 এর আমি কমন রাখছি। তাহলে R1 স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার, 10 ইউনিট তো 10 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার প্লাস R3 স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। এত দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 2 ইন্টু এটা কত হচ্ছে 100 plus 36 plus 9 that is equal to pi by 2 into 145। তাহলে এখানে লিখে দিচ্ছি 145। ওকে, that is equal to এটা কত 72.5 এটা গেল আমাদের এত স্কয়ার ইউনিট। এরিয়া অফ দ্য টোটাল এরিয়া অফ দ্য সেমিসার্কেলস। তাহলে এবার শেডেড পোরশন, therefore area of the required shaded portion equal to কি হবে? রেক্ট্যাঙ্গেল এরিয়া থেকে এই এরিয়াটা বাদ দিতে হবে। রেক্ট্যাঙ্গেল এরিয়া কত? 380। তাহলে 380 মাইনাস 72.5 আচ্ছা, এটা দেখা যাচ্ছে যে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হচ্ছে 152.2345। এত কি? এত স্কয়ার ইউনিট। This is our answer.